নমস্কার বন্ধুরা, যে সমস্ত ফার্মাররা শূকরদের কখনো তো ফুড ওয়েস্ট, কখনো ভেজিটেবল ওয়েস্ট, এমনকি হোটেল ওয়েস্ট, তারপরে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডেড ফিড সমস্ত কিছু খাইয়েছেন, তারপরেও পিগের গ্রেন হচ্ছে না, তারপরে নিজেরাও ট্রাই করেছেন ফিড বানানোর, তারপরে গিয়েও পিগের যে ওয়েট হওয়ার কথা 6 মাসের মধ্যে, সেই ওয়েটটা আপনারা পাচ্ছেন না। আপনারা ভাবছেন যে আমি 6 মাস খাওয়াবো, এরকম পিগ থেকে এরকম সাইজ হয়ে যাবে, তারপরেও হচ্ছে না। এর সলিউশান আজকের আমি নিয়ে এসেছি এই ভিডিওতে। তো আমরা কিভাবে ফিড বানাবো, ফিডের ফর্মুলা কী, সেটা আজকের এই ভিডিওতে জানবো। তো প্রথমে যেটা জানতে হবে, পিগের ক ধরনের ফিড হয়। তো টোটাল 5 ধরনের ফিড হয়। এক স্টার্টার, গ্রোয়ার, ফিনিশার, প্রেগনেন্ট ফিড বা গ্যাস্টেশন ফিড, আর ল্যাকটেটিং ফিড। তো এই ফিডগুলোর মধ্যে কি কি মেটেরিয়াল থাকে আর কত পরিমাণে থাকে, তো আমি এখানে একটা 1 টনের হিসাবে মেটেরিয়ালগুলো অ্যাড করব। এবার আপনারা আপনাদের চাহিদা মতন দেখে নিয়ে আপনারা সেই রেশিওতে মিশিয়ে ফিড বানাবেন। তো শুরু করা যাক। ফার্স্ট যেটা আছে মেজ, মানে ভুট্টা। স্টার্টারে 536 কেজি, গ্রোয়ারে 609, ফিনিশারে 609, প্রেগনেন্ট ফিডে 500, ল্যাকটেটিংয়ে 500। তো সয়াবিন ডিওসি, স্টার্টারে 210, গ্রোয়ারে 122, ফিনিশারে 50, প্রেগনেন্ট ফিডে 170, ল্যাকটেটিংয়ে 170। ডিওরবি, স্টার্টারে 157.75, গ্রোয়ারে 176.5, ফিনিশারে 213, প্রেগনেন্টে 210 এবং ল্যাকটেটিংয়ে 210। তো এলএসপি, স্টার্টারে 10.5, গ্রোয়ারে 11.5, ফিনিশারে 12.5, প্রেগনেন্টে 15.5 ও ল্যাকটেটিংয়ে 15। রাইস ব্র্যান অয়েল, স্টার্টার সবকটা ফিডেই 5 কেজি করে যাবে। তো ডিসিপি, স্টার্টারে 10 কেজি, গ্রোয়ারে 5 কেজি, প্রেগনেন্ট ফিডে 10 কেজি, ল্যাকটেটিংয়ে 14 কেজি। সল্ট, স্টার্টারে 6 কেজি, বাকি সপ্তাহে 5 কেজি করে। মাস্টার ডিওসি, স্টার্টারে 30 কেজি, গ্রোয়ারে 40 কেজি, ফিনিশারে 80 কেজি, প্রেগনেন্ট ফিডে 50 কেজি, ল্যাকটেটিংয়ে 50 কেজি। তারপরে কী আছে অ্যানিকল 60, স্টার্টারে 1 কেজি, গ্রোয়ারে 0.5 কেজি, ফিনিশারে 0.25 কেজি, প্রেগনেন্টে 0.25 কেজি এবং ল্যাকটেটিংয়েও 0.25 কেজি। মোয়েস মানে ঝোলা গুড়, প্রত্যেকটাতে 20 কেজি করে মেশাতে হবে। চিকোটক্স বায়ো প্লাস, স্টার্টারে 2 কেজি, গ্রোয়ারে 2 কেজি, ফিনিশারে 2 কেজি, প্রেগনেন্টে 3.35 কেজি, ল্যাকটেটিংয়ে 2 কেজি। এল লাইসিন, স্টার্টারে 4.9, গ্রোয়ারে 3 কেজি, ফিনিশারে 3 কেজি, প্রেগনেন্টে 3.25 কেজি, ল্যাকটেটিংয়ে 3.35 কেজি। ডিএলএম, স্টার্টারে 2.05, গ্রোয়ারে 0.5, ফিনিশারে 0.25, প্রেগনেন্টে 2.5, ল্যাকটেটিংয়ে 1.5। এল ভ্যালিন, স্টার্টারে 0.5, গ্রোয়ার ফিনিশারে মেশাতে হবে না, প্রেগনেন্টে 0.65 এবং ল্যাকটেটিংয়ে 0.65। এল টাইফোটফন, স্টার্টারে 0.85, বাকি গ্রোয়ার ফিনিশারে দিতে হবে না, প্রেগনেন্টে 0.35 এবং ল্যাকটেটিংয়ে 0.35 কেজি। এল থেনিন, স্টার্টারে 1.9 কেজি, গ্রোয়ারে 1 কেজি, ফিনিশারে 1 কেজি, প্রেগনেন্ট ফিডে 1.65 কেজি এবং ল্যাকটেটিংয়ে 1.4 কেজি। অর্গানামিন ফোর্ট, স্টার্টারে 1 কেজি, গ্রোয়ারে 1 কেজি, ফিনিশারে 1 কেজি, প্রেগনেন্ট ফিডে 2 কেজি, ল্যাকটেটিংয়ে 1 কেজি। প্রোভোমিক্স বায়োটিন, স্টার্টারে 0.5 কেজি, গ্রোয়ারে 0.5 কেজি, ফিনিশারে 0.5 কেজি, প্রেগনেন্ট ফিডে 0.5 কেজি, ল্যাকটেটিংয়ে 0.5 কেজি। টোটাল এই সব কিছু মেলালে আমার টোটাল যে ফিডটা হবে সেটা হবে 1 টন। আপনারা সবাই এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, পরে যখন ফিড তৈরি করবেন তো আপনি দেখে নেবেন 100 কেজি যদি ফিড বানান তো সেই রেশিওতে বানাবেন। এই ভিডিও শেষে আমি এটাও দেখিয়ে দেবো যে একটা পিক জন্মানোর পর থেকে বড় 100 কেজি হওয়া পর্যন্ত পার ডে কোন বয়সে কতটা কেজি করে ফিড খাবে তার রেশিওটা আমি ভিডিওর শেষে গিয়ে আমি বলে দেবো।
এরপরে যে এতগুলো ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমরা মেশাচ্ছি ফিডে, তো এদের অ্যাকচুয়াল কাজ কি, আমরা কেন মেশাবো, তো সেটা এবার জানবো এই ভিডিওতে। তো ভিডিওটা অনেকটা বড় হবে, আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন যাতে বুঝতে সুবিধা হয়। কারণ দেখে আপনারা করে নেবেন বাট বুঝতে পারবেন না যে এদের এটা কাজ কী। তাই বলছি পুরো ভিডিওটা দেখুন, আস্তে আস্তে সবটা আপনারা বুঝতে পারবেন যে কোন ফিডের কী কাজ। তো ফার্স্ট যেটা হবে ভুট্টা। তো ভুট্টা পিগের বৃদ্ধিতে কীভাবে সাহায্য করে? ভুট্টায় থাকা স্টার্চ অত্যন্ত হজমযোগ্য, যা শূকরকে শক্তিশালী করে তোলে এবং সম্পূর্ণ খাদ্য না হলেও ভুট্টা কার্বোহাইড্রেটের মতো প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে, যা বৃদ্ধি এবং শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ভুট্টা একটি পরিমিত ফাইবার উৎপাদন রয়েছে যা শূকরের পেটে পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং স্বাস্থ্যকর হজমকেও সমর্থন করে। মানে অল্প একটু খাবার হলেও যদি সেখানে ভুট্টা পরিমাণ মতন রাখা যায় তাহলে কী করে, বাকি যে খাদ্যের যে পুষ্টির প্রয়োজন সেটা ভুট্টা থেকে অর্জন করা যায় এবং ভুট্টা খেয়ে পিগ শক্তিশালী হয়ে ওঠে। নেক্সট যেটা হচ্ছে সয়াবিন ডিওসি। সয়াবিন ডিওসি শূকরের যে পরিমাণ প্রোটিনের প্রয়োজন হয় তার 44-48% প্রোটিন সয়াবিন ডিওসি থেকে পাওয়া যায় এবং সয়াবিন ডিওসি ইমিউনিটি সিস্টেমকেও বজায় রাখে। তারপরে সয়াবিন শূকরদের জন্য উল্লেখযোগ্য পরিমাণ যে খাদ্য খায় তার হজমযোগ্যতা এবং বিপাকযোগ্য শক্তি সরবরাহ করে। তার ফলে কী হয়, পিগ যেটা খায় সেটা তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং সয়াবিন অন্যান্য ফিডকে তার সাথে ডাইজেস্ট করতে সাহায্য করে। এইসব কারণে আমরা সয়াবিন ডিওসিকে পিগ ফিডের মধ্যে রাখবো বা ইউজ করব। নেক্সট যে ম্যাটেরিয়ালটা আছে সেটা হচ্ছে ডিওয়াই রাইস ব্র্যান। ডিওয়ারবি প্রোটিনের ভালো উৎস, এটি গবাদি পশুর বৃদ্ধি এবং বিকাশের জন্য অপরিহার্য। এটি গবাদি পশুদের দ্বারা উৎপাদিত মাংস এবং দুধের গুণমান উন্নতি করতেও সাহায্য করে। ডিওয়ারবি হলো প্রাণী সম্পদের সুস্থ বিকাশের চাবিকাঠি। ডিওয়ারবি প্রোটিন এবং প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ। এটা স্বাস্থ্যকর খাবার এবং সাপ্লিমেন্টের জন্য একটি উৎকৃষ্ট উপাদান। এই সব গুণের জন্য আমরা ডিওয়ারবিকে আমাদের ফিডের মধ্যে অ্যাড করব। নেক্সট এসএসপি আমরা কেন ব্যবহার করব? এসএসপি থেকে আমরা শূকরের যে হাড় এবং কঙ্কালের বিকাশ ঘটায় এবং সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখে। এসএসপি বিপাকীয় প্রক্রিয়া ধারণ এবং পুষ্টির রূপান্তরের ভূমিকা পালন করে, নিশ্চিত করে যে শূকরের শরীর কার্যকরভাবে ফিড ব্যবহার করতে পারে। এটি একটি অ্যান্টিসিটি হিসাবেও কাজ করে, পরে পাচনতন্ত্রের অম্লতার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। তো আপনারা বুঝতেই পারছেন এএসপির কতটা উপকার পিগের ক্ষেত্রে। তারপরে হচ্ছে রাইস ব্র্যান অয়েল। রাইস ব্র্যান অয়েল হলো শক্তির একটি ভালো উৎস যা ক্রমবর্ধমান শূকরের, বিশেষ করে দুধের বাচ্চাদের উচ্চ শক্তির চাহিদা পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যয়নগুলি পরামর্শ দেয় যে রাইস ব্র্যান অয়েল দুধ ছাড়ানো শূকর অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করতে পারে, সম্ভাব্যভাবে ডায়রিয়া এবং লাইপোপোলিস্যাকারাইড চ্যালেঞ্জ থেকে রক্ষা করে এবং চালের তুষা ভিটামিন, খনিজ এবং প্রোটিনের একটি ভালো উৎস। বৃদ্ধির কার্যকারিতা উন্নতি করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে যে শূকরের খাদ্যে ধানের তুষ অন্তর্ভুক্ত করা মাতৃদেহের বিশিষ্ট বা মাংসের গুণমান প্রভাবিত না করে আপ টু ফিড উৎপাদকে উন্নত করে। রাইস অয়েল বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকারিতা প্রদান করে থাকে। এরপরে যেটা হচ্ছে ডিসিপি। তো ডিসিপি কী করে, যে আমাদের খাদ্যের মধ্যে ক্যালসিয়াম ফসফরাস থাকে তারপরেও যতটুকু প্রয়োজন সেটা ডিসিপি থেকে পাওয়া যায়। এর ফলে কী হয়, ক্যালসিয়াম হাড়, দাঁতের বিকাশ এবং রক্ষণাবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্রমবর্ধমান শূকরের ক্ষেত্রে, মানে বাড়তি বয়সের শূকরদের ক্ষেত্রে। শূকরের সর্বোত্তম বৃদ্ধির হার এবং সামগ্রিক কর্মক্ষমতার জন্য পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ফসফরাস ডিসিপির থেকে আমরা পেয়ে থাকি। এই খনিজগুলি বপনের প্রজনন স্বাস্থ্যেও ভূমিকা পালন করে, উর্বরতা এবং লিটারের আকারের প্রভাবিত করে। মানে যে সমস্ত মারা বাচ্চা দেবে তাদের যে লিটার সাইজ সেটাকেও বড় করতে সাহায্য করে ডিসিপি।
এর জন্য এটা প্রেগনেন্ট ফিড এবং ল্যাকটেটিং ফিডে বেশি ব্যবহার করা হয়। প্রেগনেন্ট ফিডে 10 কেজি এবং ল্যাকটেটিং ফিডে 14 কেজি ইউজ করা। নেক্সট যেটা হচ্ছে লবণ। তো লবণ কী কাজে লাগে? যে সমস্ত বাচ্চা শূকর জন্মায় তাদের যে সমস্ত ঘাটতিগুলো থাকে সেগুলো কমাতে সাহায্য করে। তারপরে গর্ভধারণ এবং স্তন্যদানকারী বীজের স্বাস্থ্যের জন্য লবণ গুরুত্বপূর্ণ ও সর্বোত্তম প্রজনন করে থাকে। পর্যাপ্ত লবণ খাওয়াবে শূকরের স্বাভাবিক মানে যে খিদেটা সেটা বজায় থাকে। লবণ ডিসচার্জিং এর ক্ষেত্রে মূত্রনালীর সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এবং এটি তৃষ্ণার্ত করে তোলে, তাই তারা বেশি জল খায় এবং তার সাথে সাথে তারা পুষ্টি ফিড ডাইজেস্ট হতে সাহায্য করে। নেক্সট মাস্টার ডিওসি। মাস্টার ডিওসি কী করে? একটি উচ্চ প্রোটিন ফিড উৎপাদন যা পশুর খাদ্যে ব্যবহৃত হয় শূকরের খাদ্যসহ, এবং এটি প্রোটিনের আয়রন, ক্যালসিয়াম এবং ফসফরাসের মতন পুষ্টি প্রদান করে থাকে। নেক্সট অ্যানকল 60। অ্যানকল 60 কী করে? ফ্যাটি লিভার, মানে লিভারে যাতে না ফ্যাট জমে এবং মৃত্যুর হার কম করে। মানে বিভিন্ন রকম যে লিভারের যে রোগগুলো হয় তার ফলে শুয়োর মরে যায়, সেগুলো থেকে শূকরেরকে বাঁচায়। নেক্সট মোলেস বা ঝোলা গুড়। ঝোলা গুড় কী করে? এটা শুয়োরের যে ফাইবার যে খাবার খায় সেটা তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে এবং ফিড অপচয়ের হাত থেকে কমায়। এতে টেস্ট বাড়ে এবং পিক সম্পূর্ণ ফিডটা খেয়ে নেয়। আর একটা যেটা রয়েছে, এর উচ্চ আয়রন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, ভিটামিন B6, সেলেনিয়াম এবং আরও অনেক কিছু থাকে গুড়ের মধ্যে, যেটা হচ্ছে কি শুয়োরকে সুস্থকর সুষম খাদ্যের বিকল্পের জন্য নিখুঁত সমাধান করে তোলে। নেক্সট এল লাইসিন। এল লাইসিন কী করে? গবাদি পশুর ক্ষেত্রে লাইসিনের প্রয়োগ উল্লেখযোগ্য উপকারিতা দেখিয়েছে। লাইসিন শরীরের জন্য একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড এবং পরবর্তী গবেষণায় দেখা গেছে যে লাইসিন হলো শূকরের খাদ্যের প্রথম সীমাবদ্ধ অ্যামিনো অ্যাসিড। ফিডে লাইসিনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির কার্যকারিতা ও সিরাম জৈব রাসায়নিক সূচক এবং গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। উপরন্তু লাইসিন হলো দুধের প্রোটিন সংশোধনের জন্য একটি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড এবং ল্যাকটোজ সংশোধনকে প্রভাবিত করে, যার ফলে গাভীতে দুধ উৎপাদন সীমিত হয় এবং গবেষণা দেখা গেছে যে লাইসিনের ল্যাকটোজ উৎপাদনের উপর ডোজ নির্ভর প্রভাব রয়েছে। নেক্সট ডিএলএম। ডিএলএম কী কাজ করে? ডিএলএম হচ্ছে একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, যার অর্থ শূকর নিজেরা এটি তৈরি করতে পারে না এবং এটা তাদের খাদ্য থেকে পেতে হবে। এটি প্রোটিন সংশোধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পেশি, ত্বক এবং চুল সহ টিস্যু তৈরি এবং মেরামতের জন্য গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত মেথিওনিনের মাত্রা শূকরের বৃদ্ধি এবং মাংসের গঠনের জন্য অপরিহার্য। ডিএল ম্যাথিওনিন ব্যবহার করার ফলে শূকরের বৃদ্ধির হার, ফিডের কার্যকারিতা এবং সামগ্রিক শূকরের কর্মক্ষমতা উন্নত করতে পারে। ডিএলএম ব্যবহারের ফলে লংসিমাম লুম্বারাম পেশি এবং এর ডিপ লস হ্রাস করতে পারে, যা মাংসের গুণমান বাড়াতে পারে। নেক্সট যেটা এল ভ্যালিন। তো এল ভ্যালিন কি? শূকরের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য পর্যাপ্ত ভ্যালাইন গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দুধ ছাড়ানো শূকর। এর বরন্ত শূকরের ভ্যালাইনের সাথে সাপ্লিমেন্ট ডায়েট ফিড কনভারসেশন রেটকে উন্নত করতে পারে, যার অর্থ শূকরকে আরও দক্ষতার সাথে ওজন বাড়াতে সাহায্য করে। ভ্যালাইন প্রোটিন সংশ্লেষণের জন্য একটি মূল্য ব্রিডিং ব্লক, যা পেশি বৃদ্ধি এবং টিস্যু মেরামতের জন্য অপরিহার্য। বিপাকীয় কাজ। ভ্যালাইন গ্লুকোজ বিপাক এবং শক্তি উৎপাদন সহ বিভিন্ন বিপাকীয় পথে ভূমিকা পালন করে এবং ভ্যালাইন পরিপূরক ইতিবাচকভাবে ইমিউন ফাংশন এবং অন্ত্রের মাইক্রোবায়োটাকে প্রভাবিত করতে সাহায্য করে। এল টাইফান পরিপূরক বৃদ্ধি, খাওয়ানোর কার্যকারিতা এবং সম্ভাব্য স্ট্রেস কমাতে পারে, কারণ ট্রিপটাইফান একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড এবং সেরোটোনিনের অগ্রদূত, যা ক্ষুধা নিয়ন্ত্রণ এবং চাপের প্রতিক্রিয়াতে ভূমিকা পালন করে। এর ফলে শূকরের যে স্ট্রেস হয় সেটা অনেকটা নিয়ন্ত্রণে থাকে, এটা যদি আমরা ফিডে ইউজ করি। আলাদাভাবে আর কোনো মেডিসিন ইউজ করতে হয়। নেক্সট এল থেলিন। দুধ ছাড়ানো শূকরের অন্ত্রের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা বাড়ায়, সম্ভাব্য অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতি কমায়। এটি টাইট জাংশন প্রোটিন এক্সপ্রেশন বাড়িয়ে এবং প্রো ইনফ্লামেটরি
সাইটোকাইন কমিয়ে অন্ত্রের বাঁধা ফাংশন উন্নত করতে পারে। এর থাইন দুধ ছড়ানো শূকরের সিরাম ডি-ল্যাকটিক অ্যাসিড এবং ডায়ামিন অক্সিডেসের মাত্রাও কমাতে পারে, যা অন্ত্রের স্বাস্থ্যের চিকান্তকারী। গবেষণায় দেখা গেছে এর থেনিন পরিপূরক শূকরের মাংসের রং উন্নত করতে পারে এবং ডিপের ক্ষতি কমাতে পারে। এটি পেশি ফাইবার টাইপ রূপান্তরকেও উন্নতি করতে পারে, সম্ভাব্য উন্নত টেক্সচার সহ মাংসের দিকে পরিচালিত করে। অর্গানমেন্ট ফোটে খনিজগুলির চিরেটেড ফর্মও শূকরের শরীরে তাদের শোষণ এবং ব্যবহার বাড়ায় বলে বিশ্বাস করা হয়। গবেষণা বৈজ্ঞানিকদের পরামর্শ দেয় যে অর্গানমেন্ট ফোড ব্যবহারে ফিট রূপান্তর অনুপাত সহ সামগ্রিক কর্মক্ষমতা বিশিষ্ট উন্নত করতে পারে, উন্নত উর্বরতা এবং প্রজনন ক্ষমতায় সাহায্য করে। তার ফলে চেরডেড গ্রামীণ ফোড একটি অনুরূপ পণ্য শূকরের উর্বরতা এবং প্রজনন ক্ষমতা উন্নত করার জন্য বাজারজাত করা হয়। রোভিমিক্স বায়োটিন উন্নত খাদ্য। রোভিমিক্স বায়োটিন খুরের শিংকে শক্তিশালী করতে এবং হোয়াইট লাইন ডিজিজ, সোল আলসার এবং ডিজিটাল ডার্মাটাইটিসের মতো সাধারণ সমস্যাগুলির প্রকোপ কমাতে সাহায্য করে। খুরের স্বাস্থ্যের উন্নতি করে। বায়োটিন শূকরের পঙ্গুত্বের কারণে ক্ষতি কমাতে সাহায্য করে। কিছু গবেষণা পরামর্শ দেয় যে সম্পূরক বায়োটিন লিটারের আকার, গর্ভধারণের হার এবং বাপনের দুধ ছাড়ানো থেকে ইস্টাস বাঁধানকে উন্নত করতে পারে। বায়োটিন শূকরের স্বাস্থ্যকর চুলের কোট তৈরিতেও অবদান রাখতে পারে। এখানে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো বলা হয়েছে সেগুলো যদি ইউজ করা যায়, ফার্মে রোগ মুক্ত থাকবে এবং আলাদা করে বেশি মেডিসিন ইউজ করতে হবে না। এবার যেটা রয়েছে, কোন বয়সে কত গ্রাম করে আমরা ফিড খাওয়াবো। তো এটা একটা ডায়াগ্রাফ, এটা আপনারা দেখে নেবেন, নিয়ে এই অনুপাতে আপনারা পিগকে ফিড দেবেন জন্মানোর পর থেকে আপ টু 100 কেজি, কোন ডেটে কোন বয়সে কত গ্রাম করে খাবে। এটার পুরো একটা চার্ট আমি দিয়ে দিলাম, আপনারা দেখে সেই অনুপাতে আপনারা ইউজ করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।